আজকে তোমাদের অনুরোধে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। তোমরা বলেছিলে যে মায়েদের হাতের, মায়েরা যেরকমভাবে করে ঠিক সেরকম আগেকার দিনের মায়েরা যেভাবে আলুর দম, কাশ্মীরি আলুর দম করতো, আমি আজকে সেভাবেই তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। আমি এটা সম্পূর্ণ সাদা তেলে করব। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে এর ভেতরে লবণ মশলা সব ঢোকে। তো এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিই, তারপরে আবার আসছি। আলুটা হালকা সিদ্ধ করে আমি ওর খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এর সঙ্গে আমার ফোড়নে লাগছে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু মৌরি। এর সঙ্গে লাগছে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা পেস্ট, একটু ধনের গুঁড়ো, আর রয়েছে ফ্যাটানো টক দই। আর এখানে আমার রয়েছে কাজু, পোস্ত আর একটু মৌরি দিয়ে আমি খোলায় ভেজে নিয়ে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এর মধ্যে দেব। তো আমার আলুটা রেডি হয়ে গেছে ভাজা। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। যেহেতু তোমরা বলেছো মায়ের হাতের রান্না, তো আমার মায়েরা যেভাবে রান্না করতো, এই কাশ্মীরি আলুর দমে কোনো হলুদ বা কোনো কালারের প্রয়োজন হবে না, সম্পূর্ণ সাদা হবে আলুর দম। তো আমি যে ফোড়নে যেগুলো রেখেছি সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এবার ফোড়নটা একটু ভেজে উঠলে তারপরে আমি মশলাটা দেবো। ফোড়নটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই মিশ্রণটাকে একটু মিশিয়ে নেব। তো আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আমার টক দইটা আগেই ফেটানো ছিল, তাই জন্য এটা আমি এবার এই তেলের উপরে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হোক, তারপর আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি গরম মশলাটা আগে থেকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। ওপরে ভেসে উঠেছে। এবার আমি এতে 2 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু এইটা একটা নিরামিষ আলুর দম, তাই টক, ঝাল, মিষ্টি সব সমপরিমাণে দিতে হবে। তেলটা পুরোপুরি উঠে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। পোস্ত, মৌরি আর কাজু সামান্য রোস্ট করে যে গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা আমি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আরেকটু কষাতে হবে। তোমরা দেখেছিলে আমি আগেই একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো আমার মনে হলো আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আরেকটু কষিয়ে নিই, তারপরে আবার আসছি। এবার আমি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি। এটা আরও শুকিয়ে আলুর গায়ে গায়ে এই গ্রেভিটা লেগে যাবে। তো আরেকটু সিদ্ধ হোক, আবার আসছি। গ্রেভিটা গায়ে গায়ে হয়ে গেছে, এবার আমি নামানোর পালা। এবার আমি নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেব আর একটু গরম মশলার গুঁড়ো দেব। নামানোর আগে ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা। রেডি হয়ে গেছে বন্ধুরা মায়ের হাতের মতো করে কাশ্মীরি আলুর দম আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি। এই ফুলকো লুচির সঙ্গে
এরকম সাদা কাশ্মীরি আলুর দম খেতে ব্যাপক লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।